আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচির একটি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। অনেকেই আছেন কাঁঠাল খেতে পছন্দ করেন না, কিন্তু বিচিটা খেতে অনেক পছন্দ করেন। চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি রান্না করে দেখাবো। যদি একটি সহজ রান্না, সবাই পারেন। তারপরও আমি যেভাবে করে থাকি এই রান্নাটি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন তৈরি করে ফেলি। আমি এখানে 400 গ্রাম পরিমাণ কাঁঠালের বিচি পরিষ্কার করে কেটে নিয়েছি। আমি কাঁঠালের বিচিগুলোকে খোসা ছাড়িয়ে গরম পানিতে 30 মিনিটের জন্য লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা প্লাস্টিকের জাপি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি কিছু সময় ভেজে নিব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব আধা টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আধা টেবিল চামচ রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। আদা রসুনটাকে কিছু সময় ভেজে নিব, আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। সামান্য একটু পানি দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব 4-5 মিনিটের মতো। চিংড়ি মাছ আর মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল উপরে উঠে গিয়েছে। মশলার মধ্যে এখন আর কোনো পানি নেই। এখন আমি দিয়ে দিব কাঁঠালের বিচিগুলো। কাঁঠালের বিচিগুলো দিয়ে আমি আরো 4-5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব। যারা কাঁঠালের বিচি খেতে পছন্দ করেন তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। আমি কয়েকবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। আবারও ঢাকনাটা দিয়ে দিব 2 মিনিটের জন্য। বিচিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেলটা উপরে চলে আসছে দেখুন। এখন আমি দিয়ে দিব গরম পানি। এখানে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বিচিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি 2 থেকে আড়াই কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। এরই মাঝে বিচিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ঝোলটা অনেকটা ঘন হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে। দেখুন বিচিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি দিয়ে দিব 6-7টি কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো আস্ত দিয়েছি, সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়েছি।
দিব হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, আবারও ঢাকনাটা দিয়ে দিব 1 মিনিটের জন্য। ফিরে আসছি 1 মিনিট পর। রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে। তৈরি হয়ে গেল কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ রান্না। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।